প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। এবার এর উপরে তোমার ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে, সবাই মনে করবে এটা তুমি করেছো। হে আল্লাহ, আমি কোথায় ফেসে গেলাম? যদি দেখে নাই কেউ তাহলে সমস্যা হয়ে যাবে। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমার ফিঙ্গারপ্রিন্ট কোথায় গেল? এর কাছেই তো ছিল। এই আপনি কি এখানে কি করতেছেন? না আমি কিছু করি নাই, এটা হলো আমার ভাই। দিদি তুমি আমার সাথে খেলা করো না, এর বুদ্ধি 4 বছরের বাচ্চার মতো হয়ে গেছে। কি বললে 4 বছর? দিদি তুমি কোথায় যাচ্ছ? আমার অনেক ক্ষুধা পেয়েছে, খাইতে দাও। ছাড়ো আমাকে, তোমার জন্য আমার অনেক টাকা লস হয়ে গেল। এখন থেকে আমার কাজ তুমি সব করবে। আমি তো ভাবছিলাম ইয়াশ আমাকে সাহায্য করবে, কিন্তু সাহায্য করার বদলে ওরাও আমাকে বিরক্ত করছিল। আর ওর জামা থেকে তো আমি একটা লকেট পাই, আর ওকে মেয়েদের মতো সাজিয়ে আমার পার্টিতে নিয়ে যায়। দিদি এটা কি করতেছো? আমাকে ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ? আগের বার তো এই ছেলেটা বেঁচে গেছে, এবার কিন্তু বাঁচলে হবে না। এই মেয়ে তুমি দেখতে পাও না নাকি? তখনই ওই লোকটা আমার সাথে বিয়াদবি করতে থাকে, আর ইয়াশ যখনই আমাকে বাঁচাতে আসে তখন তো ওই গুন্ডারা ওকে অনেক মারে। আস্তে আস্তে ওর স্মৃতিশক্তি ফিরে আসতে লাগে, তাই তো ওকে আমি হসপিটালে ভর্তি করি। আর কিছুক্ষণ পরে এসে যখন আমি দেখি ওখানে তো ওকে পাই না, ওকে আমি অনেক খুঁজি। ইয়াশ তুমি কোথায় চলে গেছিলে? আমি তোমাকে বাঁচাইছিলাম, এই দেখো লকেট। তাহলে এটা তোমার দ্বিতীয় প্রেমিকা? আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।